ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম লাইফস্টাইল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেরও একটা অনেক অনেক মজাদার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমের জেলি চাটনি, যেটা সবাই কম বেশি পছন্দ করে। আর এই গরমের সময় যদি এই রকম আমের জেলি চাটনি থাকে তাহলে কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। কীভাবে আমি আমের জেলি চাটনি তৈরি করেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। আর প্রতিদিনের মতন আবারও সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি, যারা লাইক দিতে ভুলে গিয়েছো তারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাও। নতুন বন্ধুরা হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সবাই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সাপোর্টের দরকার। আমরা একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেকটাই কষ্ট লাগে, তারপরেও কিন্তু খুব সুন্দর সুন্দর রেসিপি করে আমরা শেয়ার করি। তোমাদের একটা সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আরও উৎসাহিত লাগে ভিডিও তৈরি করতে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, ভিডিও দেখে সবাই একটা সুন্দরভাবে কমেন্ট রেখে যাবে। আর ভিডিওটা পুরো কন্টিনিউ করে যাও। এত সুন্দর একটা রেসিপি দেখতে গেলে, এত সুন্দর একটা আমের জেলি চাটনির রেসিপি দেখতে গেলে পুরো ভিডিওর সাথে থাকো। অবশ্যই ভালো লাগে। বাড়িতে একবার হলেও এইভাবে তৈরি করে দেখবে। আমটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে মিহিন করে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে আমটাকে দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চিমটি হলুদ, জাস্ট এটা কালার আনার জন্য। এটা তোমরা চাইলেও কিন্তু স্কিপ করে যেতে পারো। এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। 10-15 মিনিট ভালো করে জাল করে নেবো। এই তো আমার সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়ে গিয়েছে এখানে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে আবার কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। চিনিটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো। কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ কম পছন্দ করে। তো যাই হোক, যে যার স্বাদ অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে, এখন চিনিটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিই। তারপরে এখন আমি এখানে কিছু মশলা রেডি করে রেখেছি। তেজপাতা, কিশমিশ, কাজু আর কয়েকটা এলাচ। এটা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই তো আমার এখানে ভালোভাবে ফুটে গিয়েছে আর চাটনিটাও কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর কালার এসেছে। এখন আমি একটা অন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে 2টো তেজপাতা আর ফোড়ন দিয়েছি। দিয়ে আমি 3টা শুকনো মরিচ দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওই চাটনিটা আবার এই কড়াইয়ের মধ্যে ঢেলে আমি খুব সুন্দর করে ফোড়ন দিয়ে দেবো। তাহলে কিন্তু একদম পুরো বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতন জেলি চাটনি কিন্তু পুরো তৈরি হয়ে যাবে পারফেক্টভাবে। এটা কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। আর বাচ্চারাও কিন্তু এরকম চাটনি খুব পছন্দ করে। এরকম চাটনি কম বেশি সবাই কিন্তু অনেক পছন্দ করে খায়, অনেক মজা করে খায়। ভাত খাওয়ার পরে কিন্তু এরকম চাটনি হলে কিন্তু খুব মজা লাগে খেতে। এই গরমের সময় এমনি কোনো চাটনি কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমার পুরো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চাটনিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ব্যাস, মাশাআল্লাহ, আমার পুরো চাটনি পুরো কমপ্লিট হয়ে গেছে। একটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে আর একটু ঘনত্ব হয়ে যাবে। ঘন হয়ে গেলে একদম পুরো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমার কাঁচা আমের জেলি চাটনি। তো বন্ধুরা, আমার আজকের এই কাঁচা আমের জেলি চাটনিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা যদি তোমাদের যদি নতুন কোনো ভিডিও বা রেসিপি যদি দেখার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে বা ওই রকম কোনো ভিডিও তৈরি করতে।
তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা।